এসেছেন কলিহত জীবীকে উদ্ধার করবার লাগে। আজ সেই গৌরহরি নদিয়া ছেড়ে সন্ন্যাসের পথে চলে গেছে। যে গৌরহরি প্রত্যেক দিন শিবাস অঙ্গনে হরিনাম করতে, সেই শিবাস পণ্ডিত আজ কেঁদে কেঁদে বলছে, হে গৌরহরি, তুমি এই নদিয়ার নবদ্বীপে এত জায়গা থাকতে আমারে আঙিনা বেছে নিয়েছিলে হরিনাম করবার জন্য, কিন্তু গৌরহরি আমাদেরকে হাতে ধরে নাম শিখাইলে, আমাদেরকে হাতে ধরে প্রেম শিখাই। বলো এই নদিয়ার নবদ্বীপে সমস্ত জীবীকে হরিনাম শিখাইয়ে তুমি কোথায় চলে গেলে? হে গৌরহরি বলো না, এই শিবাসী অঙ্গনে মাঝে যে প্রত্যেক দিনে তুমি হরিনাম করতে, গৌরহরি বলো यारी के नाचिबे आर के नाचिबे आर के नाचिबे आर के नाचिबे शिवा स्वयंगन माझे आर के नाचिबे शिवा स्वयंगन माझे आर के नाचिबे हे विदन्न बाहु तुले 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 आर के नाचिबे बोली शिवास पंडित के दे बोले गाई गौरहरि शिवास पंडित के दे बोले शिवास पंडित के दे बोले आर के नाचबे গৌরী বিরহে সমস্ত ভক্তগণ কাঁদেছে। এই মায়াময় সংসারে আমরা কাঁদি কিসের জন্য? আমরা দুঃখ কষ্ট সইতে না পেরে আপনজনদের কাছে কষ্ট পেলে সেই কষ্ট সইতে না পেরে কাঁদি। কিন্তু যে জন ভক্তই আমার গৌরী অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, যে জন ভক্তই আমার গৌর গোবিন্দ ছাড়াই আনে জানে না, সেজনে ভক্তই আমার ওই মায়ার সংসারের জন্য নয়নের জল পরিশনী করে না। যে জন ভক্তই আমার সাধুগুরু বৈষ্ণবীকে ভালোবাসে, যে জন ভক্তই আমার রাধা গোবিন্দকে ভালোবাসে, সেজনে ভক্ত আমারে কি বলে জানো? ওগো দয়াময় করুণাময় কৃপাময় 84 লক্ষ ভবনে জনি করে এত সুন্দর কৃষ্ণ ভজিবার দেহ দিলে, এ দেহ তো আমার দেওয়া দেহ নয়, এটা তো আমার সম্পদ নয়, এটা তো তোমার ধন। তুমি কৃপা করে এই পৃথিবীতে আমাদের পাঠাইছো, তাই আমরা রয়েছি, তাই না মা? এ দেহ কি আমার? আমার ভগবান কৃপা করে আমাদের পাঠিয়েছে, তাই আমরা থাকতে পেরেছি। আমরা যতই নিজে নিজে বলি না কেন, আমার 10 বিঘা জমি আছে, 3 তলা বিল্ডিং আছে, ছেলে মেয়েরা চাকরিতে ঘর বাড়ি ভরিয়ে রেখেছে, এটা কি তোমার? ভগবান তোমায় কৃপা করে দিয়েছে, তাই তুমি পেয়েছো। তাই সেই ভক্ত, যে জন ভক্ত আমার বুঝতে পারে তোমার থাকতেই পারে,
ওগো দয়াময় করুণাময় কৃপাময়, এ তো আমার ধন নয়, আমার দেওয়া ধনে হচ্ছে একমাত্র আমি। এই ধনে দিয়ে এই দেহটা যেদিন তোমায় সেবায় লাগিতে পারিব, তোমার দেওয়া ধন দিয়ে যেদিন তোমার পূজায় লাগিতে পারিব, সেদিনই আমাদের এই মানব দেহ ধন্য হবে, মানব জনমে ধন্য। তাই প্রভু গো, আমি এসেছি তোমার নামে গুণগান করিব বলে, কিন্তু এই মায়ার সংসারে এসে আমরা সবে ভুলে গেলাম। কি গো মা, আমার পুত্র, আমার পরিজন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার করতে আমি যে কার সেটা আমরা ভুলে গেছি। কি মা, তাই তো? কিন্তু এটা ভুলে গেলে হবে না, আমাদের এটা ভাবতে হবে যে আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, আর কি আমার করণীয়। এটা যে জন ভক্তই আমার বুঝিতে পারে, সেজন ভক্তই আমার গৌর হরির চরণে সে কি বলে জানো, ওগো দয়াময় করুণাময় কৃপাময়, এই মায়ার সংসারে আমাদের ততদিন ভালোবাসবে যতদিন এই দেহ ওই মায়ার সংসারে কর্ম করতে পারবে। যতদিন ওই মায়ার সংসারে তোমরা কর্ম করতে পারবে ততদিনই তোমাদের ভালোবাসে। আর যেদিন ওই সংসারের জন্য আর কিছু করতে পারবে না, সেদিন তোমাদের ওই সংসারে আর ভালোবাসবে না। ভাই বলো, বন্ধু বলো, মা বলো, বাবা বলো, মা বাবা কোনোদিন ফেলে দেবে না। তথাপিও ওই মায়ার সংসারে যতদিনই তুমি কর্ম করতে পারবে ততদিন ওই সংসার তোমায় ভালোবাসে। কিন্তু যে জন আমাদের এই ধরাধামে পাঠিয়েছে, সে সব সময় তোমার জন্য হাত বাড়ায় আছে। তাই যে জনেই আমাদের সব সময়ের জন্য হাত বাড়াই আছে, ভগবান সেই ভক্তকে বললে, হে ভক্তগণ, সবাই তোমাদের ওই মায়ার সংসার থেকে তাড়িয়ে দিলে আমি কোনোদিনই কোনো ভক্তকে তাড়িয়ে দেব না। কারণ আমি হলাম কাঙাল ভক্তের ভগবান। যে কাঙালে ভক্ত আমার চরণে এসে বলতে পারে, দয়াময় করুণাময় কৃপাময়, আমার দেবার যোগ্য তো কিছু নয়। এই দেখো না, একটি মাত্র তুলসী পত্র নিয়ে তোমার চরণে এসেছি। প্রভু গো, তুমি যেন আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো